এখন আমরা আলোচনা করব তোমাদের বইয়ের উদাহরণ 4 নম্বর গণিত মুদ্রা সম্পর্কিত। একটি মুদ্রাকে যে 4 বার নিক্ষেপ করা হয়। তো তোমাদেরকে আগের ক্লাসে বলেছি যে মুদ্রা যেহেতু পিঠ দুইটা, সেজন্য এখানে আমাদের বেস হিসেবে থাকবে 2, যতবার নিক্ষেপ করবে সেটা থাকবে পাওয়ার হিসেবে 4। এখানে যেহেতু 4 বার নিক্ষেপ করছে, আমরা নমুনা ক্ষেত্রে প্রশ্নগুলি একটা আমরা নিচে পাবো। একটি মুদ্রাকে যদি 4 বার নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে নমুনা বিন্দুগুলো কত কত হবে। তোমরা দেখতেছো একটাতে 4টা করে উপাদান। এগুলো কিভাবে সহজে বের করা যায় সেটা তোমাদেরকে আমি আরেকটা দিব, ভিডিও দিব, তখন তোমরা পাবে। আর এখন অবশ্যই একটু করে দেখানো যায়। যেমন দেখো, তোমরা প্রথমত একটি মুদ্রা নিক্ষেপের বিন্দু ছিল দুইটা, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। এবার দুইটি মুদ্রা যখন নিক্ষেপ করবে, এইগুলোকে দুইটাকে আগে এইচ দিয়ে গুণ দিবে। একটা এইচ, তারপরে এখানে গুণ দিবে আর একটা এইচ দিয়ে। তাহলে এইচ দিয়ে দুইটাকে গুণ দিছো। এরপর যদি আবার ওই এইচ টিকে যদি আবার যদি টি দিয়ে গুণ দাও, তাহলে পাবে তোমরা টি এইচ আর একটা পাবে টি টি। এগুলো হচ্ছে দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে। যখন তুমি 3টি মুদ্রা নিক্ষেপ করবে, তখন এই 4টা উপাদানের সাথে তুমি একটা একটা এস লাগাই দিবে, আর 4টা উপাদানের সাথে একটা একটা টি লাগাই দিবে, তখন 3টি মুদ্রা নিক্ষেপের বিন্দুগুলো পেয়ে যাবে। তাহলে আমরা প্রয়োগ করে দেখতে পারি। এটাকে উপরে রাখলাম, নিচের দিকে নামি আমরা এই যে দুইটি মুদ্রা নিক্ষেপের সাথে যা যা আছে সেগুলোকে প্রথমে এস দ্বারা গুণ দিব, মানে প্রত্যেকটার সাথে একটা একটা এস লাগাই দিব আর প্রত্যেকের সাথে একটা টি লাগাই দিব। তাহলে আমরা পাবো 8টা। কিভাবে? এইচ এইচ এইচ, তারপরে তোমার টি এইচ এইচ, আমরা জাস্ট একটা এইচ যুক্ত করে দিচ্ছি। টি এইচ এইচ, উপরে এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এইচ টি না, টি এইচ হবে। এইচ টি, তাহলে এখানে আমাদের এখানে আছে আমাদের এইচ, তারপরে আসবে আমাদের টিটির সাথে আরেকটা এইচ, টি এইচ। এই যে আমরা 4টা পেলাম। এবার ওই উপরের এই দুইটি মুদ্রা নিক্ষেপ যে 4টা নমুনা বিন্দু ছিল, সেগুলোকে এবার আমরা টি দিয়ে গুণ দিই। তার মানে প্রত্যেক সাথে আমরা একটা টি বাড়াই, টি যোগ করে দিব। তাহলে হবে এইচ এইচ টি, কমা টি এইচ টি, তারপরে এইচ টি টি, তারপরে হচ্ছে আমাদের টি টি টি। তোমরা এখন দেখতেছো যে এখানে যদি আমরা 3টি মুদ্রা দিয়ে নিক্ষেপ করি, সেটা আমরা কিভাবে পাবো। একইভাবে 3টি মুদ্রা নিক্ষেপে আমরা যা যা পাই, সেগুলোকে যদি আমরা একবার এইচ দিয়ে গুণ দিই, এইচ এইচ কমা এইচ টি কমা টি এইচ কমা টি টি, এটা হচ্ছে দুটি মুদ্রা নিক্ষেপ। দুটি মুদ্রা নিক্ষেপ করার পর এগুলোর প্রত্যেকটার সাথে যদি আমরা একটা একটা এইচ লাগিয়ে দিই এবং একটা যদি টি যুক্ত করে দিই, তখন আমরা পাবো 8টা উপাদান। আর তখন সেটা হবে 3টি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু। সেগুলো কি কি পাবো আবার যদি বলি, এইচ 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 কমা এইচ টি এইচ কমা টি এইচ এইচ কমা টি টি, এই 4টা পেলাম। এইচ দ্বারা গুণ দেওয়া শেষ। এরপরে টি টি দ্বারা গুণ দিব, এইচ এইচ টি কমা এইচ টি টি কমা তারপরে টি এইচ টি কমা, এরপরে পাবো 3টা টি। আচ্ছা, এরপরে যদি আমরা 4টা মুদ্রার নমুনা বিন্দুগুলো পেতে চাই, ঠিক এই নিচের 8টা নমুনা বিন্দুগুলোকে আমরা যদি একবার এস দ্বারা যুক্ত করি, এস দিয়ে গুণ করি, আর যদি একবার যদি প্রত্যেকটার সাথে একটা একটা টি লাগিয়ে দিই, তখন আমরা এই নমুনা বিন্দুগুলো পাবো। আশা করি বুঝতে পারছো মানে এটা সংক্ষেপে কিভাবে করবে।
তো আমরা এটা দেখাচ্ছি না, কারণ একটা দেখাই। যেমন প্রথমে এইচ 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 সবগুলোর সাথে জাস্ট একটা টেস যোগ করে দিব। তারপর হচ্ছে এইচ টি, এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা এইচ টি, তার সাথে একটা এইচ, তারপর হচ্ছে টি এইচ এইচ, তারপর হচ্ছে টি এইচ এইচ, এভাবে এখানে তোমরা যেটা 8টা উপাদান পাইছো, 8টা নমুনা বিন্দু পাইছো, প্রত্যেকটার সাথে একটা একটা এস লাগিয়ে দিবে, শেষে যুক্ত করে দিবে, আর প্রত্যেকটার সাথে একটা টি যুক্ত করে দিলে আমরা এই 4টি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দুগুলোকে আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এটা থেকে আমরা বের হয়ে আসি। আচ্ছা, এবার আমরা গণিতে যাই, যে একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুগুলো কি কি, নমুনা ক্ষেত্র কি কি। তো এখানে বেস হচ্ছে 2 আর নমুনা বিন্দু পাবো আমরা 4। মুদ্রা নিক্ষেপ হচ্ছে 4 বার, সেজন্য টোটাল বিন্দু পাবো 16টা। একটি মুদ্রাকে 4 বার নিক্ষেপ করলে টোটাল নমুনা বিন্দু পাবো 16টা। প্রথম প্রশ্ন, যে সবগুলো মাথা, তোমরা এখানে দেখো উপরে সবগুলোতে এইচ আছে শুধুমাত্র একটা উপাদান, সেজন্য এখানে সম্ভাবনা হচ্ছে 1/16। 16 কেন? এখানে মুদ্রাটা 4 বার নিক্ষেপ করছে বিধায় টোটাল নমুনা বিন্দু n এর মান হচ্ছে 16। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন, একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। তোমাদের এখানে দেখতে হবে একটি মাথা আসার অনুকূল ফলাফল, মানে একটি এইচ যুক্ত কয়টা আছে, তোমরা খুঁজে নিতে চেষ্টা করো। এই যে একটা, তারপর আছে 2টা, 3টা এবং 4টা। তাহলে আমাদের একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে আমাদের 4/16। 4 নম্বর প্রশ্ন, উপরের পিঠে 2টি মাথা ওঠার অনুকূল ফলাফল সংখ্যা। এগুলো আশা করি আর বলার দরকার নেই। উপরের পিঠে 2টি মাথা মানে আমাদের 2 যুক্ত যা আছে সেগুলো আনতে হবে। এখানে 2টা যুক্ত যা আছে, 1টা, 2টা, 3টা, তারপরে 4টা, 5টা, 6টা। তাহলে আমাদের নমুনা এখানে উপরের পিঠে 2টি মাথা আসার অনুকূল ফলাফল হচ্ছে 6টা এবং সম্ভাবনা হচ্ছে 6/16। 3টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা, তাও আমরা যদি উপরে যাই, এখানে দেখো তো 3টি মাথা মানে 3 যুক্ত কয়টা আছে, 1টা, 2টা, 3টা, এদিকে একটা আছে 4টা। আশা করি এর বেশি নাই। তাহলে 3টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে 4 এবং এর সম্ভাবনা হচ্ছে 4/16। কোনো মাথা আসবে না, এখানে উপরে নমুনা ক্ষেত্র থেকে সবগুলো খুঁজে নিতে হবে। কোনো মাথা আসবে না মানে একটাও হেড থাকবে না এরকম উপাদান আছে মাত্র আমাদের একটাও হেড থাকবে না এরকম উপাদান আছে মাত্র একটা, সুতরাং সম্ভাবনা হবে 1/16। পরবর্তী প্রশ্ন, কমপক্ষে 2টি মাথা। আবারও এই অঙ্কগুলো সবচেয়ে একটু কঠিন মনে হবে তোমাদের, কমপক্ষে আর বড় জোর। আমরা তোমাদের মনে রাখতে হবে এখানে কমপক্ষে 2টি বলছে, আমরা মুদ্রা নিক্ষেপ করছি 4 বার, তাহলে 2h যুক্ত যা আছে সব আসবে, 3h যুক্ত যা আছে সব আসবে এবং 3h যুক্ত যা আছে সব আসবে। আমি এখানে একটু দেখাই যে যদি কমপক্ষে 2টি থাকে আমাদের আনতে হবে 2h যুক্ত 2h যুক্ত, তারপরে 3টা h আছে এরকম উপাদানগুলো, এরপরে 4টাতে 4টাই h আছে এরকম সব উপাদানগুলো আসবে। তাহলে এখানে দেখো 2h যুক্ত কয়টা আছে, এখানে 2h যুক্ত আছে আমাদের 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তারপরে 3h যুক্ত আছে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, আর 4h যুক্ত আছে আমাদের এই 4টা। তাহলে সব মিলে আমরা পাচ্ছি 11টা। তাহলে 11টা যদি পাই তাহলে সম্ভাবনা হচ্ছে আমাদের 11/6।
আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন 3টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। তোমাদেরকে একটু আগে বললাম যে সর্বনিম্ন কমপক্ষে যদি থাকে আমাদের কাজটা সর্বনিম্ন 3টি থাকলে আমাদের 3s যুক্ত যে কয়টি উপাদান আছে সেটা আসবে এবং 4s যুক্ত যতটি উপাদান আছে সেগুলো আসবে, কারণ আমি মুদ্রা নিরীক্ষে করছি এখানে 4 বার। তো এখানে 3s যুক্ত যতটা আছে আমাদের 3s যুক্ত আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, 4s যুক্ত আছে 1টা, সেজন্য 5/16। উপরের পিঠে বড় জোর 2টি মাথা। এবার কমপক্ষের পর্ব শেষ হইল, এবার আসবেন বড় জোর দিয়ে। বড় জোর বলে তোমাদেরকে একটু আগের অঙ্কে হয়তো আমরা বলেছিলাম যে বড় জোর থাকলে 0 থেকে শুরু। আমাদের এখানে হিসাব করতে হবে 0s যুক্ত যা আছে তা, যতটুকু বিন্দু নমুনারে আছে সেগুলো, 1s যুক্ত, 2s যুক্ত। আমাদের বলছে উপরে উঠে বড় জোর 2টি মাথা, এই জন্য 0 থেকে 2 পর্যন্ত গেছি। তাহলে তোমরা যদি এখানে একটু খেয়াল করো যে এখানে তোমার উপরে পিঠে বড় জোর 2টি মাথা, তাহলে 0টি মাথা যুক্ত আছে একটা। তারপরে এই 1s যুক্ত আছে আমাদের কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা। তারপর আছে 2s যুক্ত কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের টোটাল বিন্দু হচ্ছে 11টা। আর সম্ভাবনা হচ্ছে আমাদের এখানে সম্ভাবনা হচ্ছে 11টা, 11/16। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সর্বোচ্চ একটি মাথা। তাহলে আবারও ওই আগের কাজটাই, সর্বোচ্চ যদি আমাদের একটি মাথা বলে তাহলে আমাদের 0s যুক্ত যা আছে তা আনতে হবে, 0s এবং 1s যুক্ত যা আছে তা আনতে হবে। তাহলে এখানে একটু তাকান তো, 0s যুক্ত কয়টা আছে, এই যে একটা, এই একটা। তারপরে 1s যুক্ত আছে 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে আমাদের মোট এই অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে 5, সম্ভাবনা হবে m/5। এই হলো আমাদের ছক্কা সম্পর্কিত গণিত। তোমাদের জন্য আবার একটা রিকোয়েস্ট, বিশেষ করে যে জায়গাটা তোমরা বিষয় মনে রাখা, তোমাদের জন্য মনে রাখাটা অতীব জরুরি, সেটা হলো যদি তুমি মুদ্রা সর্বোচ্চ একটি থাকে, বড় জোর থাকে, তখন তোমার 0 থেকে শুরু হবে এবং যতটি বলবে, একটি বলে 1s এ গিয়ে শেষ। যদি বলে সর্বোচ্চ 2টি, তখন 0s যুক্ত যা আছে তা, 1s যুক্ত যা আছে তা এবং 2s যুক্ত যা আছে তা। যদি বলে সর্বোচ্চ 3টি, তাহলে 0s 1s 2s এবং 3s যুক্ত যতটি উপাদান পাবে সেগুলোকে এখানে আনতে হবে। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রে বড় জোর বললে আমাদের কাজ শুরু হবে 0 থেকে, মনে রাখবে। আর কমপক্ষে বললে যত বলবে, কমপক্ষে যদি 1 বলে, আর এই গণিতে আমাদের মুদ্রানীতি করা হয়েছে 4টা, তাহলে তোমার 1 থেকে শুরু 1s যুক্ত, 2s যুক্ত, 3s যুক্ত এবং 4s সব আসবে। যদি বলে কমপক্ষে 2টি হেড, তাহলে 2s 2টি হেড, 3টি হেড এবং 4টি হেড আছে, এরকম সব উপাদানগুলো আসবে। আশা করি বুঝতে পারবে। যদি সমস্যা থাকে তাহলে আমরা লাইভ ক্লাসে এগুলো সলভ করবো আর কি। সবাই ভালো থাকো, আর গণিতগুলো তো বই থেকে বিস্তারিত করে নিয়ে তারপর প্রশ্ন করবো আর কি, যদি কোনো সমস্যা থাকে।